মাংস সবজি তো না, মাংসটা ভালো হয়েছে। আমার মার হচ্ছে ফেসবুক প্রোফাইল, সবাই ওখানে ফলো করবা। আমার মাকে একটু ফলোয়ার্স বাড়াই দিবা, তাহলে আমার মা আমাকে এরকম সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে। কারণ মার ফলোয়ার্স বাড়লে, ভিউ আসলে পরে আমাকে খাওয়ায়, নাহলে খাওয়ায় না, ক্যাট করে। আর আজকে খুশি মাংসটা ভালো হয়েছে। হ্যাঁ, তোকে আর খাওয়াই না তো, না খায় তুই এমনি বড় হচ্ছিস। সেই হচ্ছে গাইস, তারপরে তুই খাওয়া দাওয়া বদনাম করিস। যারা খাইতে চাও তারা চলে আসো আমার বাড়িতে। এখানে আমি 1 কেজি মটন আর পাঁঠার মাংস নিয়েছিলাম। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ আদা রসুন বাটা আর স্বাদ অনুসারে লবণটা আমি একবারে দিয়েছি। আর এখানে মিক্সিতে দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিলাম আর দিয়ে দিলাম 50 গ্রামের মতো সরষের তেল। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিলাম। আর আলুগুলো আমি আগে কেটে ভেজে নিয়েছিলাম, সেই ভাজাটা তোমাদেরকে দেখালাম না। ওই আলু ভাজা তেলের মধ্যেই গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে, 1/2 চামচ গোটা জিরা ফোড়ন দিয়ে গন্ধ আসা পর্যন্ত ওয়েট করলাম। যে গন্ধ চলে আসলো, ওখানে আমি 3টে বড় মাপের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে একটুখানি নুন দিয়ে পেঁয়াজটাকে মজিয়ে নিলাম। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে গেল, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো। এগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমি টমেটো একটা পেস্ট করেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে টমেটো বাটিটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যখন আমার মশলা থেকে এরকম তেল বেরিয়ে আসলো, তখন একটু নাড়াচাড়া করে আমার মটনগুলো যে আমি মেখে রেখেছিলাম, সেই মটন মাখাটা এখানে দিয়ে দিলাম। মটন মাখা বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটি ঢাকা দিয়ে এখানে আমি ঢেকে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম, নিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম যাতে নিচে লেগে না যায়। তারপরে আবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আবার 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে দেখলাম মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। মশলার থেকে বা মাংসর থেকে আমার তেলটাও বেরিয়ে এসছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। মাংসগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ আমার মশলাগুলো শুকিয়ে আসে, এরকম তেলটা বেরিয়ে আসবে। তখন আমি এখানে ফুটন্ত গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার একটি থালা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর আমি থালাটা সরিয়ে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে দেখলাম আমার মাংসগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। মাংসগুলোকে 2-3 মিনিট আর জাল দিয়ে নিলাম, নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এখানে 3-4টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি বাটা গরম মশলা। দিয়ে একটি থালা দিয়ে ঢেকে দিলাম, গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে আমি 3-4 মিনিট পর থালাটা সরিয়ে নিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট। এখনও মোবাইলটা দেখা লাগে খাবার বসে। কার্টুন না দেখলে খাওয়া ভালো লাগে না। বুঝে, তুই ছোট বাচ্চা তো, কার্টুন দেখলে তোর খাওয়া লাগবে। কার্টুন দেখে এখনো অনেকে খায়, থেকে অভ্যাস, এখন ওটা চেঞ্জ হবে না। ভালো হয়েছে মা, আমাকে আরো পিস দিবা। সারাদিনে খাইনি, সারাদিন করে খাইছি মটনটা। সেই হচ্ছে গাইস, তোমরা আমার মার হাতে রান্না খাইতে চাইলে আগে সাবস্ক্রাইব করো, তারপরে আমার মা তোমাদের খাওয়াবে। ফেসবুক সঙ্গে শ্রেয়া অফিসিয়াল পেজ ফলো, টুম্পা অধিকারী পেজও ফলো করতে পারো। আচ্ছা টুম্পা, কিন্তু বাড়িতে আসার পরে তোমাদের মোবাইল চেক হবে, যদি দেখি তোমরা আমার মার পেজ ফলো করো নাই, তাহলে তোমাদেরকে খাওয়া হবে না।